Hello everyone, I am Riyad and today I will walk you through a fintech expense management system that I have developed using React.js. একটা কোম্পানিতে এমপ্লয়িরা প্রায়ই অনেক রকম কেনাকাটা বা খরচ করে থাকে। সাধারণত এগুলো ম্যানুয়ালি বা এক্সেল শিটে রাখা হয়, কিন্তু এতে হারিয়ে যাবার ভয় থাকে, আবার ট্র্যাক করতেও ঝামেলা হয়। So I wanted to build something smarter, a complete solution to manage all this expense digitally. আমার সিস্টেমের দুটি ভাগ আছে, একদিকে এমপ্লয়ি, অন্যদিকে ম্যানেজার। একজন ম্যানেজারের আন্ডারে একজন এমপ্লয়ি থাকতে পারে, কিন্তু একজন এমপ্লয়ি সাধারণত একজন নির্দিষ্ট ম্যানেজারকে রিপোর্ট করে। এই অ্যাপেও ঠিক সেমভাবেই কাজ করে। আমি এখন একজন এমপ্লয়ি হিসেবে লগ ইন করবো আমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পর এখানে দেখা যাচ্ছে কারেন্ট রিকোয়েস্ট, মানে যেগুলো আমি পাঠিয়েছি কিন্তু এখনো অ্যাপ্রুভ হয়নি। আমি এখন একটা নতুন খরচের রিকোয়েস্ট করব, এর নাম দিচ্ছি ডেমো রিকোয়েস্ট। নিউ রিকোয়েস্ট পেজে গিয়ে টাইটেল, ডেসক্রিপশন, অ্যামাউন্ট, ডেট এবং রিসিটের ছবি আপলোড করে সাবমিট করলাম। সাবমিট করার পর এই রিকোয়েস্টটা সরাসরি চলে যাবে ম্যানেজারের কাছে রিভিউ করার জন্য। সাথে সাথে এটা আমার কারেন্ট রিকোয়েস্ট লিস্টেও আপডেট হয়ে যাবে, মানে আমি এমপ্লয়ি হিসেবে দেখতে পাচ্ছি যে আমার পাঠানো রিকোয়েস্ট পেন্ডিং অবস্থায় আছে। এখন আমি ম্যানেজার হিসাবে লগ ইন করলাম। লগ ইনের পর আমার ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি পেন্ডিং রিকোয়েস্ট এবং অ্যাকসেপ্টেড রিকোয়েস্ট। এখন আমি পেন্ডিং রিকোয়েস্ট পেয়ে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে নতুন করে পাঠানো ডেমো রিকোয়েস্ট। আমি আর ডিটেলসে ঢুকে ভেরিফাই করলাম সব ঠিক আছে কিনা, তারপরে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করলাম। এখন এই রিকোয়েস্ট চলে গেছে অ্যাকসেপ্টেড রিকোয়েস্টে, মানে পেন্ডিং লিস্ট থেকে রিকোয়েস্ট সরে গেছে, এবং এভাবেই ম্যানেজার তার আন্ডারে সকল অ্যাপ্রুভ বা খরচ ট্র্যাক করতে পারে সহজে। বাজেট পেজে আছে পাই চার্ট এবং বার গ্রাফ, যেটা দেখাচ্ছে মাসের কোন বাজেট, মোট বাজেট কত, খরচ হয়েছে কত, আর কতটুকু বাকি আছে। আমি যে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম তার খরচ বাজেট থেকে কেটে গিয়েছে, তাই গ্রাফের পরিবর্তন এখানে দেখতে পাচ্ছি। আর এখানে একটা ক্রিয়েট বাজেট ফর্ম আছে, যেটা দিয়ে ম্যানেজার তার মাসের জন্য, নির্দিষ্ট মাসের জন্য বাজেট ক্রিয়েট করতে পারবে। আমার এই প্রজেক্টটা বানিয়েছি আমি React.js দিয়ে ফ্রন্ট এন্ড, Express.js দিয়ে ব্যাক এন্ড, আর ডাটাবেস হিসেবে ইউজ করেছি MySQL। সো ইন দ্য ফিউচার আমি এই অ্যাপে আরও ফিচার যোগ করতে চাই, যেমন রোল বেস সিকিউরিটি, মান্থলি রিপোর্টস, রিয়েল টাইম নোটিফিকেশন ইত্যাদি। Thanks for watching everyone.